আজকে আমাদের এখানে মিটিংটা ছিল এই সম্প্রচার নীতিমালা নিয়ে, যেখানে এটা ডিসকাস করা হয়েছে এবং সেটা মোটামুটি আমরা এগ্রি। দু একটা পয়েন্ট ছাড়া তা আশা করি যে সম্প্রচার নীতিমালা আগামী 1-2 সপ্তাহের মধ্যে যাতে এটা করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ছিল আজকে এইখানে। এবং আমাদের যে পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে গেলে যেটা ডিজিটালাইজেশন দরকার, সেটা আমরা আরেকবার জোর করে বলেছি। কারণ ডিজিটালাইজেশন না হলে, পে চ্যানেল না হলে কিন্তু এই ইন্ডাস্ট্রি বাঁচবে না। সেটা খুবই গুরুত্বপূর্ণ। সে বিষয়ে আমরা আজকে আবারও তাগিদ দিয়েছি যাতে এটা, তো ওনারা কথা দিয়েছে যে খুব শীঘ্রই এটা নিয়ে বসবে এবং কাজ করবে। সম্প্রচার নীতিমালার সাথে এই বিষয়টা আলোচনা হয়েছে কিনা? ধরেন এখন প্রায় 55টার মতো টেলিভিশন লাইসেন্স পাওয়া, এর মধ্যে 17টা এখন অন এয়ারে আসেনি। তো এগুলো দেখা যায় যে বছরের পর বছর অন এয়ারের বাইরে থেকে যাচ্ছে। তো এখন অন এয়ারে আসার বিষয়ে কোনো রুলস রেগুলেশনের কোনো বাইন্ডিংস বা এই বিষয় নিয়ে কথা হয়েছে কিনা? না, যে লাইসেন্স এইসব বিষয় নিয়ে কথা হয়নি। যে লাইসেন্সগুলো দেওয়া হয়েছে তারা যদি না আসে, আমার মনে হয় এটা একটা টাইম ফ্রেম আছে যে এতদিনের মধ্যে আসতে হবে বা সামথিং থাকে। রিনিউ করে আবারও দেখা যাচ্ছে যে ডিলে করার একটা জায়গা থাকে। এখন যারা আসছে না বা লাইসেন্স দিয়ে বসে আছে, এই বিষয়ে কোনো কথা হয়নি, বিষয়ে কোনো আলোচনা নেই। তাহলে মানে আর কোন কোন বিষয়ে আপনারা একমত হয়েছেন? এবং এই যে আপনি বলছেন যে পে চ্যানেল করতে হবে, এটা কিভাবে, কোন সিস্টেমে? এটা ডিজিটালাইজেশনের মাধ্যমে ডিজিটাইজেশনের মাধ্যমে এটা সম্ভব এবং সরকার সেই বিষয়টা বিটিআরসি এবং স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন। মানে কিভাবে পাবেন বা মানে নীতিমালার আলোকে স্পেসিফিক যদি কিছু তথ্য জানান যে এই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং আমরা না, নীতিমালায় তো ডিজিটালাইজেশনের কথা আলোচনা হয়নি, এটা একটা আলাদা সাবজেক্ট। সো সেটা নিয়ে যেটা এই ইন্ডাস্ট্রির জন্য দরকার সেটাই আমরা বলেছি। এর অতীতেও বলা হয়েছে, এ নিয়ে ডিসকাশন করা হয়েছে। কিন্তু এখন এই ইন্ডাস্ট্রি যে কথা জিজ্ঞাসা করলেন যে এতগুলো টেলিভিশন চ্যানেল, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল কিন্তু তারা কিন্তু খুবই অসুবিধার মধ্যে আছে। কারণ কি আপনার এই মার্কেট সাইজ এবং অ্যাডভার্টাইজমেন্ট যা আছে তাতে দিয়ে এতগুলো টেলিভিশন মানে চলা খুবই কঠিন। এই কারণে আমাদের পে চ্যানেল করতে হবে। সেটা নিয়ে মানে কথা বলেছি আমরা এবং এটা নিয়ে ডিসকাশন হবে। অনেকগুলো বিষয় আছে যেগুলো সরকারের দিক থেকে কিছু পরিমার্জন করেছেন, সেগুলো আমাদেরকে জানাবেন। আমরা সেগুলো আমাদের সকল চ্যানেলদের সাথে কথা বলে আমরা আমাদের মতামত জানাবো। এটা হচ্ছে না, চূড়ান্ত এখনো হয়নি। ওগুলো আসলে অনেকগুলো বিষয় যেটা এক এক করে বলা মুশকিল। 70টা পয়েন্ট এখানে, এটা খসড়া, খসড়া পর্যায়ে আছি আমরা। যেমন এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন জুলাই বিপ্লবটাকে, তাই না? এটা যেমন একটা নতুন, এই নীতিমালা তো আগে ছিল, সেটাকে সংযোজন বিয়োজন করে আপডেট করা হচ্ছে। জুলাইয়ের কথা বলেন, যেটা জুলাইয়ের বিষয়টাতে কি বলা হয়েছে নীতিমালায়, যে জুলাইয়ের বিষয়টাতে কিভাবে মানে জুলাই আসলে জুলাই স্পেসিফিকলি জুলাই নিয়ে বলা হয়নি। আগে শুধু মুক্তিযুদ্ধর ইতিহাস ছিল, সেখানে অ্যাড করা হয়েছে গণ অভ্যুত্থান। সেটা বাংলাদেশের ইতিহাসে যত ধরনের গণ অভ্যুত্থান হোক সেগুলো এই নীতিমালার মধ্যে আওতায় এখন থেকে সংযোজন করা হয়। এই বিষয়গুলো যাতে টেলিভিশনগুলো তুলে ধরে। টেলিভিশন তুলে ধরবে না, নীতিমালার মধ্যে এটাকে সংযোজন করা হয়েছে, এই ভাষাটাকে, অর্থাৎ গণ অভ্যুত্থানের যে ইতিহাস সেটাও যেন সম্প্রচার নীতিমালার মধ্যে থাকে, সম্প্রচারের আওতায় থাকে। আমরা মূলত টেলিভিশন ইন্ডাস্ট্রি এবং কেবল টিভি ইন্ডাস্ট্রি বর্তমান যে প্রেক্ষাপট সেটা সচিব মহোদয়ের সামনে তুলে ধরেছি এবং আমরা ডিজিটাইজেশন বাস্তবায়নের জন্য যেন অনতিবিলম্বে এই ডিজিটাইজেশনটা বাস্তবায়ন হয় সে ব্যাপারে তার সাথে আলাপ আলোচনা করেছি। উনি আমাদের সাথে একমত হয়েছেন এবং আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাইজেশন বাস্তবায়নের মাধ্যমে আমাদের টেলিভিশন সেক্টর
কেবল অপারেটর এবং আমরা যারা স্টেক হোল্ডার আছি আমরা সবাই একটা সাস্টেনেবল জায়গার মধ্যে যাব। এই নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে, পাইরেসি এগেনস্টও আমরা কথাবার্তা বলেছি, এইসব বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। আর নীতিমালা যেটা 2014 ছিল সেটাকেই তারা কিছু ভাষাগত পরিবর্তন করে 2024 নীতিমালার আওতায় এনেছে। খুব বেশি পরিবর্তন না, ভাষাগত শব্দ কিছু পরিবর্তন করা হয়েছে এবং সেটা মতামতের জন্য বিভিন্ন স্টেক হোল্ডার বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে, অ্যাডকোতে প্রেরণ করা হবে এবং এর পরিপ্রেক্ষিতে কারো যদি মতামত থাকে সেটা 7 দিনের মধ্যে প্রদান করার জন্য একটা সিদ্ধান্ত হয়েছে। তার পরবর্তীতে হয়তো দ্রুততম সময়ের মধ্যে এই নীতিমালাটা চূড়ান্তকরণ করা হবে। ডিজিটাইজেশন হলো আমাদের টেলিভিশন সেক্টর বর্তমানে অ্যানালগ পদ্ধতিতে চলছে। সেখানে কাস্টমারদের সার্ভিস, নাম্বার অফ চ্যানেলস, এগুলো ডিজিটাইজেশন বাস্তবায়ন হলে কাস্টমার অনেক বেশি সুবিধা পাবে, সে তার পছন্দ অনুযায়ী চ্যানেল দেখতে পাবে এবং আমাদের দেশীয় যে বেসরকারি চ্যানেলগুলো আছে সেগুলো টিআরপি যে একটা ব্যাপার আছে সেগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, আমাদের কন্টেন্টের মানও বাড়বে এবং গ্রাউন্ড থেকে একটি রেভিনিউ জেনারেট হবে যেটা টেলিভিশন সেক্টর, টেলিভিশন ওনার যারা আছে তারাও পাবে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে যেটা এখন পাচ্ছেন না।